হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে নিজা এবং নিজা 2 দুটো ছবি নিয়ে। দুটোই চাইনিজ ছবি। নিজা 2 এর ব্যাপারে আপনারা নিশ্চয়ই শুনেছেন। এই ছবিটা তো বিশাল হিউজ বিজনেস করেছে। আজ অব্দি অ্যানিমেটেড ছবির ইতিহাসে সব থেকে বেশি বিজনেস করা অ্যানিমেটেড ছবি এবং টপ 5 এর মধ্যে আই থিঙ্ক চলে এসেছে। টপ 5 হাইয়েস্ট গ্রসিং ফিল্মস অফ দ্য হোল ওয়ার্ল্ড এর মধ্যে এই ছবিটা রয়েছে। তো মানে দারুণ একটা ব্যবসা করেছে এবং এই ছবিটা কোথাও না কোথাও আপনি যদি না দেখে থাকেন তাও এটার ব্যাপারে শুনেছেন, কেউ না কারণ মুখে উল্লেখ শুনেছেন। তো আমিও আর কি সেইভাবে শুনেছেন। দেখুন, আমার অ্যানিমেশনের প্রতি যে বিশাল অ্যাট্রাকশন তা নয়, আমি বেশ কিছু কাজ দেখেছি, বাট মারাত্মক অ্যাট্রাকশন তা নয়। তো মাহতাব নারসিমা যখন এখানে এখন তো খুব ভালো চলছে, আমি দেখেছি, রিভিউ করেছি। তার পরবর্তীতে আমার মনে হলো যে এই ছবিটা দেখা উচিত। তো নিজা 2 এই ছবিটা আমি রিসেন্টলি প্রথমে দেখলাম, তারপর নিজা 1টাও দেখলাম। এই দুটো ছবি দেখার পরবর্তীতে আমাদের মানে এটা পুরো দুটো ছবি নিয়ে কি ওপিনিয়ন আমার সেটাই এই ভিডিওর মধ্যে জানাবো এবং এর ফিলোসফিটাকে বোঝার চেষ্টা করবো, এই ছবিটা কেন এত হিট হয়েছে। তো আমি মাহতাব নারসিমার রিভিউটা যদি আপনারা চেক আউট করে দেখেন, আমি বলছিলাম যে খুবই ভালো হয়েছে। অ্যানিমেশনের কাজ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে যথেষ্ট ভালো হয়েছে, অ্যাকশন প্রচুর রয়েছে, ভিজুয়ালস খুব ভালো। বাট যেটা একটা জিনিসের ক্রিটিসিজম করেছিলাম যে ছবিটার মধ্যে নুয়ান্সটা নেই। এই যে অ্যান্টাগনিস্টদেরকে দেখাচ্ছে, হিরণ্যকশিপুর বা হিরণ্যাক্ষ এদেরকে দেখাচ্ছে, তাদের কোন মানে তাদেরকে জাস্ট টিপিক্যাল একটা ওষুধ হিসাবে দেখাচ্ছে, মানে তাদের ট্রিটমেন্টটা খুব টিপিক্যাল হয়ে যাচ্ছে, সেখানে কোনো নুয়ান্স আমরা পাচ্ছি না। নিজা আজকে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে এত ব্যবসা করতে পেরেছে, ছবি দুটো আপনারা দেখলে পরিষ্কার বুঝে যাবেন। বিকজ ওই ছবিটা এই নুয়ান্সটাকে এক্স্যাক্টলি ধরতে পারছে। ঠিক আছে, যে দেবতা আর দানব, ঠিক আছে, এই দেবতা আর দানবের মধ্যে একটা ফাইন লাইন রয়েছে। এই ফাইন লাইনটা যখন আপনি ক্রস করে যাচ্ছেন, আপনি হতে পারেন যে আপনি বাই ডেফিনেশন আপনি দেবতা বা আপনি ভালো, কিন্তু আপনি এমন একটা কাজ করছেন, আপনি দানবের মতো কাজ করছেন। আবার এটাও হতে পারে যে একটা দানব সে কিন্তু দেবতার মতো কাজ করতে পারে। তো এই জিনিসটাও হতে পারে, সেই জিনিসটাই অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এর হিডেন ফিলোসফি দুটো পার্টের ক্ষেত্রে। প্রথম যে ছবিটা নিজা 1, যেটা 2019-এর ছবি, প্রথম কথা তো আউটার লেয়ারটা নিয়ে কথা বলেনি। দুটো ছবিরই অ্যানিমেশনের যা কাজ, ওই লেভেলে এখনো ইন্ডিয়ার পৌঁছাতে অনেক সময় লাগবে। অ্যানিমেশন অসাধারণ, ঠিক আছে। বা নিজা 2 এর ক্ষেত্রে নিজা 2 এর অ্যানিমেশনটা আরো ওরা নেক্সট লেভেলে নিয়ে গেছে, বিকজ বাজেট ইত্যাদি আরো বেশি। ওই নিজা না মানে ও তো বাচ্চা টাইপের দেখাচ্ছে, যখন ওর ট্রান্সফরমেশনটা হচ্ছে, ও নিজের আসল রূপটা নেয়, সেই সব জায়গার যে সিকোয়েন্সেস গুলোকে যেভাবে ডিজাইন করেছে, তার যে ভিজুয়ালস, বা প্রথম সিন থেকে নিজা 2-তে প্রথম একটা রিভাইভিং এর ব্যাপার আছে, যে দুটো সোলকে রিভাইভ করছে, সেখানে একটা মানে একটা লোটাস একটা এর ব্যাপার আছে। সবকিছু যে ভিজুয়ালস দেখতে পাবেন না, বা অ্যাকশন সিকোয়েন্সেস গুলো দেখবার মতো। তো ভিজুয়ালস অসাধারণ, মানে অ্যানিমেশনের যে কাজ হয়েছে সেখানে এক একটা ছোট ছোট মাইনিউট ডিটেলিং অসাধারণ। তো সেটা সব থেকে প্রথম পজিটিভ। দ্বিতীয় যেটা হচ্ছে, ছবিগুলো না খুব এন্টারটেনিং, কিন্তু এটার মধ্যে কমেডি আছে, ঠিক আছে, সেই সব জিনিসপত্র মানে এন্টারটেনমেন্ট ভ্যালুর জন্য যা যা থাকার দরকার, খুব এঙ্গেজিং আর কি। মানে ক্যারেক্টারগুলোকে মানে দেবতা ইত্যাদি নেওয়া হয়েছে। বাট যেরকম আমাদের এখানে দেখবেন রিটার্ন অফ হনুমান বলে একটা ছবি হয়েছিল না, অনুরাগ কাশ্যপ করেছিল, ওখানে দেখবেন মানে ভগবানদের নিয়ে বাট ওদেরকে একটু লাইট হার্টেড ক্যারেক্টারদের মতো করে প্রেজেন্ট করা হয়েছিল। তো সেই অ্যাপ্রোচটা আপনারা এই ছবির মধ্যে দেখতে পাবেন। তো একটা এন্টারটেনমেন্ট ভ্যালুও কিন্তু পাবেন ছবিটা। মানে পুরো বিষয়টাকে খুব সিরিয়াসলি যে দেখিয়েছে তা কিন্তু নয়, তার মধ্যে একটা এন্টারটেনমেন্ট ভ্যালুও রেখেছে। তো সেটার জন্য আপনি এঙ্গেজমেন্টটা থাকবে। তো ভিজুয়ালস খুব ভালো, আর মেকিং ইত্যাদি খুব ভালো, এবং তার সাথে যেটা বললাম যে কমেডি ইত্যাদি রয়েছে। এবার মেন ফিলোসফিটাতে চলে আসে। তো এখানে ফার্স্ট যে পার্টটা, সেটার পুরো গল্পটা এবং খুব ইউনিভার্সাল গল্প অ্যাকচুয়ালি বলছে, অনেকটা মনমোহন দেশাইয়ের পারভারিশের মতো। যে অমিতাভ বচ্চন হচ্ছে অ্যাকচুয়ালিতে ডাকাতের ছেলে, বাট বড় হয়েছে যেহেতু শাম্মী কাপুরের কাছে, পুলিশ অফিসারের কাছে, তাই জন্য সে পুলিশ অফিসার হয়েছে। আর শাম্মী কাপুরের নিজের ছেলে যেটা হচ্ছে বিনোদ খান্না, সে যেহেতু বড় হয়েছে আমজাদ খানের কাছে, তাই জন্য সে ডাকাত হয়েছে, মানে সে আর কি স্মাগলার হয়েছে। তো এই জিনিসটা এখানে উঠে এসছে আর কি, যে আপনার এনভায়রনমেন্ট, আপনি যেখানে বড় হচ্ছেন, সেইটা অনেকটা মানে তৈরি করে দিচ্ছে আপনার পার্সোনালিটিটা এক্স্যাক্টলি কি হবে, আপনি ভালো হবেন, আপনি হিরো হবেন নাকি ভিলেন হবেন, সেটা আপনার পরিবেশটা আপনাকে তৈরি করে দিচ্ছে। সেই বক্তব্যটা ফার্স্ট পার্টটার মধ্যে উঠে আসে। এবং বন্ধুত্বরও একটা আন্ডারটোনে মেসেজ রয়েছে ফার্স্ট পার্টটার মধ্যে, সেই মানে ভালো খারাপের মধ্যে বন্ধুত্ব, ঠিক আছে। তো সেই জিনিসটা, এবং এখানে অ্যাকচুয়ালি যে প্রোটাগনিস্ট না, এই নিজা ক্যারেক্টারটা, সে অ্যাকচুয়ালি অ্যান্টাগনিস্ট আর কি, মানে সে একটা অ্যান্টি হিরো টাইপের ক্যারেক্টার। তো সেই জিনিসপত্রগুলো খুব ভালো, মানে ফিলোসফিটা খুব ভালো ফার্স্ট পার্টের মধ্যে, এবং খুব ইমোশনাল জায়গা পত্র রয়েছে। ইমোশনস গুলো খুব ভালো ওয়ার্ক করে, মা বাবার ইমোশন, বন্ধুত্বর ইমোশন, সেগুলো সবই রয়েছে। তো খুব ইউনিভার্সাল একটা থিমের ওপর আর কি ফার্স্ট পার্টটা বেস্ট। তো ফার্স্ট পার্টটা অ্যাকচুয়ালি সেকেন্ড পার্টের থেকে বেটার, ঠিক আছে, মানে ফিলোসফি ওয়াইজ আর কি। আর সেকেন্ড পার্টটাতেও সেম জিনিস। এই যে দেখবেন আমাদের মাইথোলজির মধ্যে এই দেবরাজ ইন্দ্র দেখবেন কখনো কখনো খারাপ কাজ করেছে, ঠিক আছে। তো যারা আর কি দেবতা, তারাও কখনো কখনো কিন্তু খারাপ কাজ করে, তারা ওই লাইনটা ক্রস করেছে, যেটা বললাম যে দেবতা আর অসুরের মধ্যে যে লাইনটা থাকে। তো সেই জিনিসটা এখানে আমরা দেখতে পাই। তো এখানে গল্পটা প্রথমে শুরু হয়, যে ফার্স্ট পার্টটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে কন্টিনিউশন হয়, যে ওদের বডিটা আর কি নষ্ট হয়ে গেছে, সোলটাকে এবার রিভাইভ
মানে রয়েছে সেটাকে আর কি বডিতে রিভাইভ করতে হবে, এবং সেখান থেকে নিজের যে ক্যারেক্টারটা আছে সে নিজের বন্ধুর জন্য একটা টেস্টের মধ্যে পার্টিসিপেট করে, একটা টুর্নামেন্ট কাইন্ড অফ, সেখানে মাল্টিপল ওকে জিনিসপত্র করতে হবে। এবং অ্যাকচুয়ালি সেকেন্ড পার্টটা প্রচন্ড বেশি প্লট সেন্ট্রিক, প্রচুর এলিমেন্টস রয়েছে, 3টে ড্র্যাগন রয়েছে, আরো একজন ড্র্যাগন রাজা রয়েছে, একজন মাস্টার চলে আসছে, তো সেই জিনিসপত্র অনেক রয়েছে, আর গল্পটা অনেকগুলো টুইস্ট অ্যান্ড টার্নসও রয়েছে শেষের দিকে। তো সেটা আপনাকে সেকেন্ড পার্টটাতে টুইস্ট টার্নস এবং যেহেতু প্লট সেন্ট্রিং প্রচুর মানে স্টাফড আর কি, মানে প্রচুর প্লট পয়েন্টস রয়েছে, প্রচুর ক্যারেক্টার্স রয়েছে, অনেক কিছু হচ্ছে, তো সেই জন্য সেকেন্ড পার্টটা আর কি বেশি এঙ্গেজিং লাগবে। বাট ফিলোসফিক্যালি ফার্স্ট পার্টটা, যেটা বেশি লোকে দেখেনি, মানে ইন্ডিয়াতে অ্যাটলিস্ট আমি আশা করছি যে বেশি লোকে ফার্স্ট পার্টটা দেখেনি, ফার্স্ট পার্টটা অ্যাকচুয়ালি ফিলোসফিক্যাল ডেপথের দিক থেকে বা ইমোশনসের দিক থেকে অনেক বেটার। সেকেন্ড পার্টটা প্লট ওয়াইজ এবং টুইস্ট অ্যান্ড টার্নস ওয়াইজ সেই দিক থেকে বেটার, এবং যেহেতু পার্ট 2 তে বাজেট বেড়েছে তাই জন্য ভিজুয়ালসটাও নেক্সট লেভেলে গেছে। সেকেন্ড পার্টটাও ফিলোসফি ওয়াইজ ওই কোয়েশ্চেনটাই আমাদের সামনে তুলে দাঁড় করাচ্ছে আর কি, যে কে দেবতা কে অসুর, ঠিক আছে, এবং কোথাও কিছু লোকেদের যাদেরকে মানে অপ্রেস করে রাখা হয়েছে, অপ্রেসার হচ্ছে এখানে দেবতারা, এবং যাদেরকে অপ্রেস করে রাখা হয়েছে তারা কোথাও গিয়ে রিভল্ট করছে, সেরকম একটা থিম কিন্তু এখানে উঠে আসছে। তো আমি যেটা বললাম যে আবার যেখান থেকে শুরু করলাম, যে মাহাফতার নার্সিমাতে ওই নুয়ান্সটা ধরতে পারছে না, যে দুটো অবতার লেগেছিল হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুরকে মারতে, জয় বিজয়ের আর কি রিইনকার্নেশন, এবং ওদের জন্মটাই হয়েছে নারায়ণের হাতে তারা মরে তারা মুক্তি পাবে বলে। তো সেই ক্যারেক্টারগুলো কিন্তু এরকম জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ভিলেন ক্যারেক্টার নয়, তাদের মধ্যে সেই নুয়ান্সটা দরকার আছে। তো নিজার মধ্যে কমেডি, এন্টারটেনমেন্ট সবই দেখতে পেলাম, অ্যাকশন, একটা পুরো মশালা ওরিয়েন্টেড জিনিস, ইমোশনসও রয়েছে, বাট তার সাথে ওই মানে ফিলোসফিটা রয়েছে, ওই ডেপথটা রয়েছে তার সাথে, যেটা মানে একটা নুয়ান্স রয়েছে, যেটা আমাদের ইন্ডিয়ান অ্যানিমেশনে এখন অব্দি মিসিং। তো এই যে পুরো যে এই যে ফ্র্যাঞ্চাইজটা রয়েছে, যেটা হোমবালে প্ল্যান করেছে, আশা করবো যে সামনের দিনে যে পার্টস গুলো নিয়ে আসবে সেগুলোর মধ্যে ওই ডেপথটা থাকবে, এই যে নুয়ান্সেস গুলো, এই যে ফিলোসফিক্যাল এইগুলো, সেগুলো আরো বেশি করে রিফ্লেক্ট করবে আর কি, জিনিসটা স্ট্রেট ফরওয়ার্ড হিরো ভিলেনের মধ্যে ডিফারেন্সটা চলে আসবে না। এবং অ্যানিমেশনের দিক থেকে দেখুন বাজেটের একটা ব্যাপার আছে, সেই লেভেলটা যেতে ডেফিনেটলি চায়নার বক্স অফিস অনেক বড়, তো সেখানে প্রচুর হল রয়েছে, সিনেমা হল, তো সেখানে বিজনেস প্রচুর বেশি হয়, তাই জন্য ওরা ওটাকে নেক্সট লেভেলে বাজেটটাকেও নিয়ে যেতে পেরেছে, এবং সেই অনুযায়ী অ্যানিমেশনও, সেটা আমি কম্পেয়ার করছি না, বাট স্টোরি টেলিং এর নুয়ান্সের কথা আমি বলছি। সেটাই বলা ছিল। আপনারা যদি নিজা 2 দেখেছেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।